এই প্রচণ্ড গরমে খাবার নিয়ে আমরা সবাই খুবই বিরক্তকর অবস্থায় আছি। আমি আজকে রান্না করতে চলে আসলাম পাবদা মাছের ঝোল আর সবজি। যেহেতু আমরা ভাত অ্যাভয়েড করতেছি আপাতত, সেহেতু সবজি ভাত বা বিভিন্ন ধরনের ভাত ছাড়া যেগুলো খাওয়া যায় সেগুলোই খাচ্ছি। তো এখানে দিয়ে দিলাম হচ্ছে আদা রসুন বাটা, পেঁয়াজ দিয়ে দিলাম, টমেটো, লবণ। পাবদা মাছের ঝোল রান্না করার জন্য সবগুলো ভালো করে কষিয়ে দিয়ে দিলাম হচ্ছে একটু পানি, এবং মাছটাও দিয়ে দিলাম। মাছটা দিয়ে দেওয়ার পরে এখানে মাছটা একটু কষিয়ে নিয়ে পরে হচ্ছে ঝোল দিয়ে দিলাম। এটা ঝোলটা একটু শুকানোর পরে আমি ধনেপাতা দিয়ে উঠিয়ে নিব। সেটা হচ্ছে এই যে ধনেপাতা দিয়ে উঠিয়ে নিলাম। তো কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। আমি লুবনা, চলে আসলাম আবারও ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো এই যে আমার মাছ রান্না প্রায় শেষ। এখন আমি সবজি রান্নার জন্য প্রস্তুতি নেব। তো সবজির জন্য এখানে একটু সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম হচ্ছে একটু আদা রসুন বাটা। অল্প করে একটু আদা রসুন বাটার পরে দিয়ে দিব হচ্ছে আপনার টমেটো। যেহেতু অনেক গরম, লবণ দিয়ে দিলাম অল্প একটা টমেটো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে একটু দিয়ে দিলাম হচ্ছে বিভিন্ন প্রকার মশলা, যেমন মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। একটু ভালো করে কষিয়ে নিয়ে, তেলের উপরে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম হচ্ছে বিভিন্ন প্রকার সবজি। এখানে সবজির মধ্যে ছিল ভেন্ডি, বরবটি, সিসিঙ্গা, তারপর হচ্ছে আপনার পেঁপে। তো এগুলো মিলিয়ে হচ্ছে একটা সবজি রান্না করছিলাম। তো সবজিটা হচ্ছে আমি যে তেলের মধ্যে, সেই মশলার মধ্যে দিয়ে দিলাম। এটা ভালো করে ভেজে নিয়ে তারপর হচ্ছে পানি দিয়ে দেব। তো এই যে ভালো করে ভেজে নেওয়া হয়েছে। ভালো করে ভেজে নেওয়ার পরে এখানে পানি দিয়ে দিব। তো পানিটা হচ্ছে ভালো করে শুকিয়ে যাওয়ার পরে আমি একটা ডিম ভেঙে দিলাম। ডিম ভেঙে এখানে ধনিয়া পাতা দিয়ে উঠিয়ে নিব। তো ভিডিওটা সবাই শেয়ার করবেন, লাইক কমেন্টস দিয়ে পাশে থাকবেন আশা করি। এই যে উঠিয়ে নিলাম। সবজিটা খেতে অনেক মজা হয়েছে। এই যে আমরা খাওয়ার জন্য নিয়েছিলাম হচ্ছে শসা, পাবদা মাছ আর হচ্ছে সবজি। এটা ছিল আমাদের দুপুরের খাবার। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।